এভরিওয়ান, আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। আজকে হচ্ছে মঙ্গলবার আর এখন সময় হচ্ছে 10টা 1 কি 2 হবে, এরকম হবে। তো এখন থেকে ব্লগটা শুরু করলাম। দেখতে দেখো, আজকে তোমাদের অনেক অনেক ভালো লাগবে। আজকে সারাদিন কী করলাম বলে চেষ্টা করি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো। তো কালকে তো সারাদিন মেঘ মেঘ বৃষ্টি এরকম চললো, কিন্তু আজকে সকাল থেকে একবার ভালোই রোদ, আকাশ পরিষ্কার, ঝলমলে রোদ বেরিয়েছে। তো জামা কাপড়গুলো সব রোদেই মিলে দিয়েছি। সবজি টবজি কেটে কুটে সব রেডি করে রেখেছি, এখনও রান্নাটা বসায়নি। মাছের ডিবাটা বের করতে দেরি হয়ে গেছে, তো বরফটা গলুক তারপরে। তো চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ করো। আজ তোমাদের ভিডিওটা দেখতে অনেক অনেক ভালো লাগে। চলো আমার পরে সময় হচ্ছে বেলা 12টা 14। তো আমার রান্না বান্না ভাত বসিয়েছি, আর আজকে প্রচুর গরম, প্রচুর রোদের তাপ। রান্না হয়ে গেছে, মানে সবজিটা হয়েছে, ভাতটা হচ্ছে। তো চলো কী রান্না করেছি। আজ রান্না হয়েছে ভেন্ডির সবজি। এটা হচ্ছে মেয়ে আর ছেলের জন্য মাছের তেল ঝাল, ওরা আবার সরষে বাটা এইসব পছন্দ করে না। এটা হচ্ছে শাক চচ্চড়ি সিলভার কাপ মাছের মাথা দিয়ে। আর এটা হচ্ছে আমাদের মাছের টক ঝাল, আমসুটা কি আম যাই বলো সেটা দিয়েও করেছি। আর আজকে চচ্চড়িটা কম হয়েছে, কেন কি সবজিটা কম ছিল তাই আর কি। আলু বেগুন দিয়েছি আর একটা পটল দিয়েছি, ওই জন্য। ঠিক আছে চলো। এখন বিকেল 5টা 54, আমি ছাদে এসেছি। আগে এসেছিলাম, এসে অনেক জামা কাপড় আজকে ধুয়েছিলাম, মশারি টশারি সেগুলো গুড়ি নিয়ে গেছি, নিয়ে উঠছে দেখে। তো এখনও মেঘটা আছে, তাই আজকে গাছে জল দিই, যদি বৃষ্টি হয় তাই জল দিইনি। আর যদি বৃষ্টি না হয় তো কালকে সকালবেলা জল দেবো। পাখিদের কেমন কিচির মিচির করছে দেখো। এই হচ্ছে এবার। আর আকাশটার অবস্থা কীরকম হয়ে আছে, সেই যে কী রান্না করেছি তোমাদের সাথে শেয়ার করেছি, আর তারপরে কিছু শেয়ার করা হয়নি। একবারে বিকেলবেলা এতবেলায় আজকে ঘুমিয়েছি বেশ অনেকক্ষণ। তারপরে হঠাৎ আমার ঘুমটা ভেঙে গেছে, যখন আমি দুপুরে জামা কাপড় মিলি তখন থেকেই মেঘটা একটু কেমন কেমন করছিল, তবু মিলে দিয়ে গেছি। অত ভিজে জামা কাপড় কোথায় মিলবো, যখন বৃষ্টি হবে দেখা যাবে। তো হঠাৎ ঘুমটা ভেঙে গিয়ে দেখি না ওই দিকটায় প্রচুর মেঘ উঠেছে, তারপরে এসে ঘুরে নিয়ে গেছি। তো বৃষ্টি এখনও হয়নি, মেঘ হয়ে আছে দেখ। এটা হচ্ছে উত্তর দিক, পুরো উত্তর দিকটা জুড়েই, পুরো উত্তর দিক কেন পুরোটাই আকাশে মেঘ। আর ওই দেখো জলের ট্যাঙ্কের উপরে উঠে কেউ কিচির মিচির করছে। কিচির মিচির করছে। আর এই যে গাছের গোড়া শুকিয়ে গেছে, জল দিলে ভালো হতো, কিন্তু থাক, যদি বৃষ্টি আজকে না হয় কালকে দেবো। এই হচ্ছে ব্যাপার। এই লঙ্কা গাছগুলো সব, এগুলো কালো লঙ্কা হয় এই লঙ্কা গাছগুলোতে, কিন্তু সব মরে গেছে, এই একটাই বেঁচে আছে। এত প্রখর রোদে মানে বাঁচলো না, অনেক 5টা না 4টা লাগিয়েছিল। এই সব মেঘের অবস্থা, দেখা যাক কি হয়, বৃষ্টি হয় না হয়। আর হলুদ গোলাপ গাছটাতে অনেক ফুলের ফুল এসছে, দেখো ফুল ফুটে আছে, আবার ফুলও আছে। আমি কিন্তু গাছে তেমন মানে ফুল টুল কিছুই দিইনি, এমনি নর্মাল যেরকম সার দিয়ে, জৈব সার, মানে ওই ফুল দোকান থেকেই নিয়ে এসেছিলাম, নার্সারি থেকে নিয়ে এসেছিলাম সেই যে সার, সেইগুলো দিয়েই লাগিয়েছিলাম আমি। মানে অতিরিক্ত আর, যেমন আমার যা প্রচুর মানে কী বলে ওই ফুল টুল দেয় পচিয়ে ভিজিয়ে রেখে 3-4 দিন, আমি দিইনি, মানে কোনো গাছেই দেওয়া হয়নি। তো আর ওই জন্য ওর ফুল গাছে প্রচুর তেজ, আর প্রচুর ফুলও হয়। আমার গোলাপ গাছে মোটামুটি খারাপ ফুল হয়নি, অনেক ফুলই হলো, কিন্তু লালটা গোলাপ খয়েরিটায় এবার আর অতটা ফুল হয়নি। কিন্তু ভাবছি কটমশাইকে বলবো যে দুটো মানে ফুল তুলে নিয়ে ভিজিয়ে দিতে আর কি। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার, দেখা যাক হয়। তো চলো আজ কি শেয়ার করবো, সন্ধ্যা হয়ে গেল, আজ দিনের বেলায় কিছু করলাম না, আর রাত্রিবেলা কী করবো দেখা যাক, যদি কিছু পারি শেয়ার করবো। তারপর সন্ধেবেলা এই যে দুধ চা করছি, ছেলে আবার বলছে কফি খাবে, ওর দিদি কফি খেয়েছে দেখে ও বলছে আমি রোজ এখন চা খাচ্ছি, আজকে কফি খাবো। তো ওর জন্য যে কফি করেছি, আর আমার আর শাশুড়ি মায়ের চা একসাথেই নিয়ে এসেছি টেবিলে। তো তারপরে বিস্কুটও ছিল, বিস্কুটটা তোমাদের সাথে শেয়ার করতে ভুলে গেছি। খাওয়ার পরে মনে হচ্ছিলো আমি এখন আমার সব ওই রকমই হচ্ছে, সব কিছু ভুলে যাচ্ছি। তারপরে চলে এলো ফুচকা, কর্তমশাই ফুচকা নিয়ে এসেছে। আমি বলেছিলাম বিকেলবেলা যে আজকে আমি ফুচকা খাবো, তোমরা তো মাংস খাও এই খাও, আমি তো মাংস খাই না, তো আমি আজকে ফুচকা খাবো। কদিন আবার নিরামিষ আমার চলবে 3 দিন, তো ওই জন্য ফুচকা নিয়ে এসেছি। চিকেছিল, তারপরে ঢেলে নিলাম। তারপরে ফুচকাটা খাওয়ার পর আবার একটা সারপ্রাইজ, এটা হঠাৎই জানতাম না।
তো এটা একটা মিষ্টির প্যাকেট, আর তার সাথে একটা গিফট, মিষ্টি অমৃতি ছিল, সেটা শাশুড়ি মাকে দিয়েছি। মেয়ে সিঙ্গারা খেয়ে নিয়েছে, আর একটা শনপাপড়ি ছিল, সেটা ছেলে কিনেছে, বাকি এগুলো ছিল তার মধ্যে। আর গিফটটা কী ছিল দাঁড়াও তোমাদেরকে প্যাকেট খুলে দেখাচ্ছি। তো এর মধ্যে বেরোলো 3টে স্টিলের বাটি। ঠিক আছে, চলো, গিফটই হয়, সে যেরকমই হোক। তো চলো, আজকের ব্লগটা এই পর্যন্ত। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট করো, আর অবশ্যই আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে নিও।